হ্যালো বন্ধুরা, আমি পিনাকি, তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন কথা বলো IPL 2026 আজকে যে মেগা ম্যাচ KKR ভার্সেস RCB সেটা নিয়ে। যদি চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দাও, ভিডিও ভালো লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, শরীরটা ভালো ছিল না। তো আজকে IPL গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে KKR ভার্সেস RCB মুখোমুখি হচ্ছে। তার আগে আমরা দেখে নেবো এই দুটো টিম পয়েন্ট টেবিলে কে কোথায় দাঁড়িয়ে আছে। RCB এই মুহূর্তে নাম্বার 2 পজিশান হোল্ড করছে। যদি আজকের ম্যাচটা জিতে যায় তারা মোটামুটি কোয়ালিফিকেশানে পৌঁছে যাবে। আর KKR এখন নাম্বার 8 পজিশানে আছে, তার পয়েন্ট হচ্ছে 9 হাতে। আর 3টে ম্যাচ, যদি 3টে ম্যাচ আমরা ভালো রান রেটে জিততে পারি তাহলে KKR 15 পয়েন্টে পৌঁছাবে। আদার্স টিমের দিকে তাকিয়ে থাকতে হবে। এই মুহূর্তে RCBর রান রেট হচ্ছে +1.103 আর KKR হচ্ছে -1.69। তো আজকে শুধু জিতলে হবে না, বড় ব্যবধানে KKRকে জিততে হবে। যদি হেড টু হেডের কথায় আসি, RCB ভার্সেস KKR এখন অবধি IPLের ইতিহাসে প্রায় 36 বার মুখোমুখি হয়েছে, যেখানে KKR 20 বার জিতেছে, RCB মাত্র 15 বার জিতেছে। আর লাস্ট যদি 7খানা ম্যাচের কথাই বলি, তো লাস্ট 7টা ম্যাচে KKR 4টে জিতেছে, RCB 3টে জিতেছে। এটা তো গেল স্ট্যাটস, কিন্তু আজকের খেলাটা না ইডেনে হবে না বেঙ্গালুরুতে হবে। আজকের খেলাটা হবে রায়পুরে। আর এই রায়পুরেই RCB কিন্তু MIকে হারিয়েছে, এটা দুর্দান্ত জয় তুলে নিয়েছে। তো রায়পুরে যে টিম সেকেন্ড ব্যাট করবে সেই টিম কিন্তু অ্যাডভান্টেজ বেশি। যদি RCBর কথায় আসি, RCB যদি টপ 4 বলি, বিরাট কোহলি, জেকব প্যাটেল, রজত পাটিদার, দেবদূত পাটিদার, টিম ডেভিড, মানে বিধ্বংসী। ফিল সল্ট পুরো বিধ্বংসী, মানে প্রথম টপ 4 যেটা আছে পুরো বিধ্বংসী, যে কোনো বলিং লাইন আপকে ভেঙে চুরমার করে দিতে পারে। মিডল অর্ডারে কুণাল পান্ডিয়া আছে, টিম ডেভিড আছে, সাংঘাতিক। যদি বলিংয়ের কথায় আসি, ভুবনেশ্বর কুমার, জস হেজেলউড, সুভাষ শর্মা, কুণাল পান্ডিয়া, মানে কাকে ছেড়ে কাকে বলতে পারে একটা চ্যাম্পিয়ন্স সাইড। যেহেতু গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন RCB, এবারে যেভাবে পারফরমেন্স করছে, নো ডাউট সে প্লে অফ খেলবে। কিন্তু অপরদিকে যদি KKRের কথা বলি, KKRে কিন্তু পারফরমেন্স লাস্ট 4টে ম্যাচে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। পরপর 4টে ম্যাচে আমরা জিতেছি। আর লাস্ট ম্যাচে ডিসির বিরুদ্ধে যে পারফরমেন্সটা আমরা করেছি দুর্দান্ত। ফিনালেনে মাত্র 47 বলে সেঞ্চুরি। এছাড়া রিঙ্কু সিং পরপর ভালো পারফরমেন্স করে আসছে। ভাইভা বড়োরা আছে, বরুণ চক্রবর্তী আছে, সুনীল নারায়ণ আছে। কিন্তু আজকে আমাদের KKRের যে ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে, তার দিকে কিন্তু আমরা সবাই তাকিয়ে থাকবো। কেন অজিঙ্ক্য রাহানের লাস্ট 4টে ম্যাচে কিন্তু কোনো ব্যাটে বড় রান আসেনি। তো তার ব্যাট থেকে আজকে বড় রান আসাটা খুবই দরকার। কেন যদি ক্যাপ্টেন আউট অফ ফর্ম থাকে তাহলে টিমকে ভরসা দেবে কে? তো আজকে রাহানের ব্যাট থেকে বড় রান দরকার। অপরদিকে রঘুবংশী প্রথম ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করলেও কিন্তু শেষের ম্যাচগুলোতে সেরকম পারফরমেন্স করতে পারছে না। তো রঘুবংশীর দিকে অবশ্যই নজর থাকবে। এছাড়া ক্যামেরন গ্রিন, রামমেন পাওয়াল তো আছে, এছাড়া রিঙ্কু সিং আছে এবং ফিন অ্যালেন, তার দিকে আজকে সবাই তাকিয়ে থাকবে। যদি আর বলিংয়ের দিকে অবশ্যই বৈভব অরোরা, অনুকূল রয়, কার্তিক ত্যাগী, সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী ও সুনীল নারায়ণকে আজকে বাড়তি দায়িত্ব নিতে হবে। কেন RCBর যে বিধ্বংসী ব্যাটিং লাইন আপ আছে সেটা যদি ধস নামাতে পারে তো সেটা বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণই পারবে। আমাদের বলিং লাইন আপের থেকে RCBর কিন্তু বলিং লাইন আপ বেশ ভালো। যদি পেস অ্যাটাক বলি, সেখানে ভুবনেশ্বর কুমার যে লাস্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, জস হেজেলউড, সুভাষ শর্মা, কুণাল পান্ডিয়া, মানে সুভাষ শর্মা এক্সপিরিয়েন্স বলিং অ্যাটাক। অপরদিকে কিন্তু KKRের বলিং লাইন আপটা বিশেষ করে পেস অ্যাটাকটা অনেকটা হলেও লো অ্যাভারেজ, মানে বিলো পারফরমেন্স করছে। তো RCB ভার্সেস KKR রায়পুরে সন্ধ্যে 7টা থেকে ম্যাচ। তো আজকে KKRের পক্ষে ডু আর ডাই ম্যাচ। আজকে বড় ব্যবধানে জিততে হবে এবং তবেই আমরা প্লে অফের রাস্তাটা মসৃণ করতে পারবো, মানে আমাদের সামনে সুযোগ থাকবে। কিন্তু আজকে যদি KKR RCBর কাছে হেরে যায় তাহলে 2026-এর প্লে অফে যাওয়ার রাস্তা KKRের সামনে পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো তোমাদের মতো কমেন্ট করে জানাতে পারো। আপাতত ভিডিও তারপর 4টা নতুন ভিডিও নিয়ে টাটা। করবো লড়বো জিতবো রে, আমি KKR।